হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর আমার হাল তো পুরো বেহাল। ছেলের জন্মদিন বলে কথা, তো একটু তো মানে অবস্থা একটু এলোমেলো থাকবেই। তো তোমরা জানো যে কয়েকদিন আগে আমার ছেলের জন্মদিন ছিল, তারই কিছুটা পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে সামান্য কিছু আয়োজন করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু ব্যস্ততার কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি, তাই চলো আজকে ভিডিওটা আপলোড করেই দিই। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও, আর ভালোবেসে পেজটিকে ফলো করে দিও। দেখো, এদিকে আমি প্রেশার কুকারে ডাল বসিয়েছি, আর ওদিকে পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছি। আর এখানে চিংড়ি মাছটাকে আমি জলে ভিজিয়ে নিয়েছি, আর এখানে আমি চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। বেশি কিছু রান্না করব না, কারণ আমার ছেলে একদমই খেতে পছন্দ করে না। একটু সাজিয়ে গুছিয়ে দেবো, সেই জন্য একটু আয়োজন। ওদিকে কিশমিশ ভিজিয়ে রেখেছি, এখানে আদা রসুনের একটা পেস্ট বানিয়ে নেবো। আর আমি আরেকটা পাত্রে পায়েস বসিয়ে দিয়েছি, এখানে ডালটা ফোড়ন দেবো, তাই একটু মশলা কড়াইতে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো, ডালটা আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে, আর এদিকে কিন্তু পায়েসটাও অলরেডি ডান। কিন্তু একটা কথা বলে রাখি, আমার এই পায়েসটা রান্না করতে গিয়ে কিন্তু মনটা একদমই খারাপ হয়ে গেছিলো। যেহেতু ছেলের জন্মদিন বলে কথা, আর সেই দিনে পায়েসটাই হচ্ছে মেন। কেক টেক তো ওগুলো পরের কথা। পায়েসটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। মানে পায়েসটা আমি বসিয়েছি, আর দুধটা পুরো ছানা কেটে গেছে। ওই ছানার পায়েস হয়েছে, এরকম একটা বলা যায় আর কি। তো যাই হোক, কী আর করবো। এদিকে ভাজাভুজি বসিয়ে দিয়েছি, ওইদিকে আমি মাংসটা রান্না করব বলে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এদিকে দেখো, কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু আমার সমস্ত রান্না রেডি। দেখো, এদিকে কি কি রান্না করেছি, ডাল করেছি, ভাজা করেছি, এদিকে আমি ফল কেটে নিয়েছি, এখানে স্যালাড রয়েছে, এদিকে মাংস করে নিয়েছি। সবটা কিন্তু আমার রেডি। এবার একটু ছেলেকে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো আর কি। অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই আর কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আর দেখো, এই যে আমার বার্থডে বয় এখানে দাঁড়িয়ে রয়েছে, নেক্সট পার্ট দেখতে হবে।